সেটা অ্যাভেলেবেল এবং সেটার ওপর ভিত্তি করে ভবিষ্যতে তারা যোগ্য অযোগ্য লিস্ট দিতে প্রস্তুত। একটু এখানে একটা কন্ট্রোভার্সি হচ্ছে হয়তো, যে যেহেতু চেয়ারম্যান সাহেব বলেছেন যোগ্য আমরা বলতে পারবো না। আমার মনে হয় এখানে একটু কথার জাগলারি বা কথার মারপ্যাচ ধরা হচ্ছে। আমি বারবার বলছি, নিয়ামক সংস্থার প্রতিনিধি বা সুপ্রিমো কি বলেছেন তার হয়ে আমি জাস্টিফিকেশন দিতে পারি না। অ্যাজ এ লেজিটিমেট ক্যান্ডিডেট আমার এটুকু মনে হচ্ছে, উনি বলছেন যে যদি, উনি এটা বলেও ছিলেন আমি শুনেছিলাম, যদি করতে বলা হয় যতই লেবরিয়াস হোক না কেন আমি করব, কিন্তু আলাদা করে চাওয়া হয়নি তাই আমি দিইনি। তো আজকে শোনা যাচ্ছে সেটা ওনারা সুপ্রিম কোর্টের কাছে বলেছেন যে ওই সেকেন্ডারি এভিডেন্স অর্থাৎ হার্ড ডিস্কের উপর ভিত্তি করে যদি সুপ্রিম কোর্ট রায় দেয় তারা যোগ্য অযোগ্যর এই লিস্টটা প্রস্তুত করতে রেডি আছেন। সুতরাং আবারও বলছি, সামনের দিনে আমাদের নজর থাকলো নেক্সট মানডে কি হয় সেটার উপর আমরা ফার্দার আমাদের ওয়ার্কিং প্ল্যান ঠিক করব। এটা ম্যাডাম আমি প্রথম এইটা বলেই বোধহয় শুরু করেছিলাম সকালের প্রেস কনফারেন্সটা। এই যে আপনারা সবাই বলছেন আপনারা যদি বলতেন, মানে আমাদের এগেনস্টে, ও আচ্ছা 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 ম্যাম, সেটা তো আবারও বলছি, সেটা একটা মানে অটোনোমাস সংস্থা, তারা আমাদের নিয়ামক সংস্থা। আমি পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য এই কথাটা বলছি না, কিন্তু তার সুপ্রিমো কি বলেছেন, তাদের কি টেকনিক্যাল এরর ছিল, হিউম্যান এরর ছিল, কি ব্যাপার ছিল, কেন তারা এটা দিতে পারেননি বা বলেননি, সেটা জাস্টিফিকেশন তো আমি দিতে পারবো না। সুতরাং আমাকে এই প্রশ্নটা প্লিজ এক্সকিউজ। সেটা তো ডেফিনেটলি আমাদের ভুক্তভোগীটা আমরা হয়েছি, আমরা বুঝতে পারছি। প্রথমেই বলা হয়েছিল যে দায়ী কাকে করবেন, তো সেই জন্যই বললাম দায়ীটা কাকে করব এখনো আমরাও জানি না। এখানে দায়ী করাকরির কোনো প্রশ্ন নেই, এটা একটা লং প্রসিজিওর। সেই প্রসিজিওরে কোথায় কি গলতি হয়েছে, তার জন্য কার জন্য আমরা ভুক্তভোগী, এত নিটিগ্রিটিজ এর মধ্যে এখন জানি না, যেতেও চাইছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা দেওয়ার দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কারণ হচ্ছে সমস্ত ডেটা কালেকশন আমরা ভেরিফিকেশন করি, সমস্ত তথ্য তো দিয়েছি আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে। তো স্কুল সার্ভিস কমিশন তো নিজে বলতে পারবে যে কে কে রাইট, কারা যোগ্য কারা অযোগ্য তারা বলতে পারবে। এবং আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই যে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা 2 তারিখের মধ্যে বা খুব তাড়াতাড়ি 2 তারিখের মধ্যে তারা প্রোভাইড করুক, কোর্টের কাছে পেশ করুক, যার ফলে সুপ্রিম কোর্টে আমরা সুবিচার পাই, যে আমরা আবার আমাদের চাকরিতে যাতে পুনর্বহাল থাকতে পারি এবং সুবিচার পাই, তার ব্যবস্থাটা যেন হয়। তার মূল দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের। সংস্থা আমাদের স্কুল সার্ভিস কমিশন, আজকে তাদের ভুলের জন্য আমরা ভুক্তভোগী হচ্ছি। সেটা তো এই ইলেকশনের একটা আবহের জন্য ইলেকশন প্রসিজিওরটা পুরো এত বড় দেশের একটা সিলেকশন প্রসিজিওর সেটা হ্যাম্পার্ড হবে, এটা ভেবে হয়তো মহামান্য আদালত স্থগিতাদেশ দিয়েছেন এবং আমাদের ম্যাটারটাতে বলেছেন, এটুকু শুনলাম যে এটা যেহেতু এতজনের একটা বড় ম্যাটার আমাকে একটু শুনতে হবে। সুতরাং হ্যাঁ, সবাইকে সব পার্টিকে আলাদা করে শুনতে হবে, অনেকগুলো এখানে একটা ফ্যাকচুয়াল ব্যাপার আছে। অর্থাৎ হিয়ারিংটা আজকে পুরোটা কমপ্লিট হয়নি, তার মানে কিন্তু এই না যে আমাদের কথা ভাবেননি। জালিয়াতি হয়েছে, কোথায় কোথায় হচ্ছে সেটা তো সিবিআই আইডেন্টিফাই করেছেন। ব্যাপারটা নিয়ে আমরা ভাবছি না যে কোথায় কি হয়েছে সেটা কোর্ট দেখবে, কিন্তু আমরা তো করিনি। জানি যে আমাদের নিয়োগকারী সংস্থার ভুলের জন্য আজকে আমরা প্রচন্ড ভাবে ভুক্তভোগী, আমাদের সামাজিক সম্মান নষ্ট হয়েছে, আমরা কিছুটা মৃত্যু মুখে পতিত হয়েছি। তো এই পরিস্থিতি দেখে আমরা বাঁচার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি। সুপ্রিম কোর্টে আজকে একটা হিয়ারিং হয়েছে, কিন্তু হিয়ারিংটা কমপ্লিট হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি, যদিও এখনো পুরোপুরি আমরা জানতে পারিনি বিষয়টি, তো পরে আরো ডিটেলে জানতে পারবো। তো সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়তো আমাদের বক্তব্য শুনতে চেয়েছেন, তার জন্য শুনানিটা 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ততদিনে আমাদের তরফ থেকেও এসএলপি দায়ের করা হয়ে যাবে সম্ভবত আজকে আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আমাদের কথা বলবো, কোথায় কি অনিয়ম হয়েছে, নিয়োগকারী সংস্থা কি অনিয়ম করেছে, কোথায় ওএমআর ম্যানিপুলেটেড হয়েছে, কোথায়